41 নম্বর শ্লোকে এই বিষয়ে ভগবান বলছেন, ব্যবসায় আত্মিকা বুদ্ধি একেহ গুরুনন্দন বহু শাখ বহু শাখা হি অনন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। বক্তা এবং অবক্তাদের মধ্যে পার্থক্য। তো 41 নম্বর শ্লোকে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে বহু শাখা হি অনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। এখন কেন কেন তাদের চিত্ত বহুমুখী বা বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, এই বিষয়ে পরের 42 এবং 43 এই দুইটি শ্লোকে কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে ব্যবসায়াত্মিক বুদ্ধি সম্পাদনের ক্ষেত্রে কোন কোন বিষয় আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আর কেন চিত্ত বিষয়ের বহু শাখা বিশিষ্ট হয়। তো সেটা হয় যখন মানুষ বেদের পুষ্পিত বাক্য বা বেদের যে মোহনীয় বাক্য, সেই বাক্যগুলোর দ্বারা যখন আকৃষ্ট হয়ে যায়, তখন ইয়ামিমাম পুষ্পিতাম বাচাম প্রবদন্তি অবিপশ্চিত वेदावादरता पार्थ नान्यदस्तीति वादिना कामात्मनः स्वर्गपरा जन्म कर्म फलप्रदाम् क्रिया विशेष बहुलां भोगैश्वर्य गतिं प्रति। মনোহর প্রভু, অনুবাদ পড়ুন কৃপা করে। অনুবাদ। বিষ্ণু দণ্ডবত প্রণাম। অনুবাদ। বিবেকযুক্ত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ধন্যবাদ প্রভু। বেদের পুষ্পিত বাক্যের দ্বারা আসক্ত হয়ে, পুষ্পিত বাক্য, পুষ্পিত বাক্য মানে কি, কেন এটাকে পুষ্পিত বাক্য বলা হচ্ছে? ফুল সকালে খুব সুন্দর প্রস্ফুটিত হয় যখন, বেশিরভাগ ফুলই সকালে ফুটে, সকাল দিকে ভোরবেলা, তখন যখন ফুটে অনেক সুন্দর দেখায়, বর্ণ এবং ঘ্রাণ অনেক সুন্দর। আমরা এটা সংগ্রহ করি, সংগ্রহ করে যখন আমরা ভগবানের সেবা এটাকে ব্যবহার করি, যত সময় যায় সংগ্রহ করার পর, গাছ থেকে পাড়ার পর, ধীরে 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 এটা কি হয়, সৌন্দর্য থাকে না ম্লান হয়ে যায়, কমে যায় সৌন্দর্য। ফুল থাকে সবসময় তাজা, সকালে খুব ভালো আকর্ষণীয় ঘ্রাণ থাকে, কিন্তু যত সময় যায় ঘ্রাণও কমতে থাকে, ফুলের আকৃতিও ছোট হতে থাকে, চুপসে যায় এক পর্যায়ে। একই রকম ভাবে ফুল যেরকম সবসময় এটা নিত্য সৌন্দর্য দেয় না, সৌন্দর্য আছে এবং ঘ্রাণ দেয়, ঘ্রাণ মানে ছড়ায়, কিন্তু অল্প সময়ের জন্য, পরিণামে এটা কুৎসিত হয়ে যায়। একই রকম ভাবে বেদের যে সকাম কর্মের মূলক যে সমস্ত আদেশ উপদেশগুলো বেদে বলে, ইন্দ্রিয় সুখ ভোগ, উচ্চগুলো জন্ম, ক্ষমতা আদি সকাম কর্ম, এগুলো ঠিক এইরকম আপাতত সুখ দেয় মানুষকে, আপাতত মনে হয় যেগুলো কত মধুর, কিন্তু অন্তিমে এই সমস্ত কিছুই হচ্ছে দুঃখদায়ক। এবং মানুষও এই ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা এটাকে সর্বোচ্চ বলে মনে করে, এবং তারা মনে করে যে এর থেকে আর শ্রেষ্ঠ কিছুই না। কিন্তু আমাদের বোঝা উচিত যে ইন্দ্রিয় সুখ ভোগ কখনো আমাদের জীবনের উদ্দেশ্য নয়। তো দ্বিতীয় অধ্যায়ের 31 থেকে 37 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন না যে তুমি যুদ্ধ করো তাহলে মৃত্যু হলে স্বর্গ সুখ ভোগ করবে, জয় লাভ করলে রাজ্য সুখ ভোগ করবে। কৃষ্ণ এই মনোভাবকে এখানে নিন্দা করছেন, কেননা এখন তিনি বলছেন তারা উন্নত বুদ্ধিযোগ স্তরে স্থিত হয়ে যুদ্ধ করার কথা, আর বুদ্ধিযোগ স্তরে স্থিত হয়ে যখন যুদ্ধ করে তখন এই সমস্ত বেদ বা আদরথা বা বেদের তথাকথিত অনুগামীদের এই যে সকাম কর্মের অনুসারী হওয়া, এটাকে নিন্দা করছেন এখন কৃষ্ণ নিজেই। পুষ্পিত বাক্য, বেদের এই সমস্ত প্রতিশ্রুতি গুলো হচ্ছে পুষ্পিত ফুলের ন্যায়, আপাতত বা প্রথমে খুব আনন্দদায়ক সুন্দর, কিন্তু পরক্ষণেই চুপসে যায়। আর পুষ্পিত বাক্য বলার আরেকটা কারণ হচ্ছে, ফুল দিয়ে আমরা কি করব? দরকার আমাদের ফল, ফলের
তৃপ্তি আসে, ফুল দিয়ে তৃপ্তি আসে না। তো ইন্দ্রিয় তৃপ্তি সেম, এই যে জাস্ট দেখতেই সুন্দর, আপনি এর থেকে প্রকৃত সুখ লাভ করতে পারবেন না। যেরকম ফুল দেখার মাধ্যমে, ঘ্রাণের মাধ্যমে সুন্দর, কিন্তু আস্বাদন করা যায় না। ফুল ফুল কি খাওয়া যায়? রজনীগন্ধা দেখতে অনেক সুন্দর, খেয়ে খাবেন? খাওয়া যাবে, খাইলে তিতা লাগবে। তো স্বাদ আস্বাদন করা যায় না, ফল নাই। বেদের এই সমস্ত ইন্দ্রিয় তৃপ্তিমূলক যে প্রতিশ্রুতি, এগুলোতে প্রকৃত সুখ, নিত্য আনন্দ জীবকে দিতে পারে না। তো এই জন্য এই বেদের বাক্যগুলোকে পুষ্পিতাম বা চাহা শব্দ দ্বারা ব্যবহার করেছে। এটা হচ্ছে যারা সকাম কর্মে আসক্ত, অভক্ত শ্রেণী, তাদের চিন্তা চেতনা। তারা ইন্দ্রিয় তৃপ্তিকে জীবনের সর্বোচ্চ বলে মনে করে। ভোগ ঐশ্বর্য গতিম প্রতি, এটা হচ্ছে তাদের গতি। তাদের গতি হচ্ছে ভোগ এবং ঐশ্বর্য সুখ ভোগ, ঐশ্বর্য সুখ লাভ করা। কিন্তু ভক্তদের জীবনের উদ্দেশ্য কি? শ্রীমদ্ ভাগবত বলছে জীবনের, মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে। সেখানে বলা হচ্ছে কামস্য না ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ ইয়শ্চেহ কর্মভি। প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে 10 নম্বর শ্লোক। ইন্দ্রিয় সুখ ভোগ কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা এবং আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। এ হচ্ছে জীবনের উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্য। কিন্তু যারা সকাম কর্মে আসক্ত এবং এই বেদের এই পুষ্পিত মোহনীয় লোভনীয় বাক্যের দ্বারা আকৃষ্ট হয়ে, তারা ভোগৈশ্বর্যকে জীবনের অন্তিম গতি বলে মনে করে। নরোত্তম দাস ঠাকুর বলছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলি বিষের ভাণ্ড অমৃত বলিয়া জিবা খায়। নানা জনে ভ্রমণ করে কদর্য বক্ষণ করে তার জন্ম অধপাতে যায়। বেদের 3টি কাণ্ড রয়েছে: কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনা কাণ্ড বা ভক্তি কাণ্ড। জড়জাগতিক মানুষ কর্ম এবং জ্ঞান কাণ্ডের দিকে বেশি আসক্ত, তার মধ্যেও কর্মকাণ্ডের দিকে বেশি আসক্ত। অল্প মুষ্টিমেয় মানুষই জ্ঞান কাণ্ড অনুশীলন করে। আর মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধে যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। অর্থাৎ উপাসনা কাণ্ড আরো কম। এবং এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, এই জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকল এগুলো হচ্ছে বিষয়ের ভাণ্ড, বিষয়ের ভাণ্ড। কিন্তু যারা এটাকে অমৃত বলে গ্রহণ করে, অমৃত বলে বক্ষণ করে, নানা জনি ভ্রমণ করে কদর্য, নানা জনি ভ্রমণ করে কদর্য বক্ষণ করে, তারা এই কর্ম এবং জ্ঞান কাণ্ডের প্রতি আসক্ত হওয়ার কারণে মুক্তি তাদের সম্ভব হয় না। তারা নানা জনি বিভিন্ন প্রকার দেহ লাভ করে, তারা কদর্য ভক্ষণ করে এবং বিভিন্ন প্রকার দেহে বিভিন্ন অমেধ্য জিনিস, খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস তারা গ্রহণ করে থাকে। এই হচ্ছে তাদের জীবন। এর জন্য তার জন্ম অধপতে যায়, তাদের অধপতন হয়। মূর্খ ব্যক্তি যেমন বিষ বৃক্ষের ফুলের প্রতি, সুন্দর ফুলের প্রতি আসক্ত হয়, তেমনি যারা অজ্ঞ ব্যক্তি তারাও স্বর্গীয় ঐশ্বর্য ও ইন্দ্রিয় উপভোগের প্রতি আকৃষ্ট হয়। বেদ বা আদরতা, তাদেরকে বলা হচ্ছে বেদ বা আদরতা। প্রবাদ বেদ বা আদরতা লোকদের সম্বন্ধে তাৎপর্য বলছেন, এই প্রকার অনভিজ্ঞ লোকদের পক্ষে একাগ্র চিত্তে ভগবত ভক্তি সাধন করা সম্ভবপর হয় না। মূর্খ যেমন বিষ ফলের, ওই উদাহরণ প্রবাদ করে দিচ্ছেন, বিষ বিষ বৃক্ষের ফুলের প্রতি আসক্ত হওয়া। তো এই জন্য কেউ যদি বলে যে সকাম কর্মপরায়ণ ব্যক্তিদের হৃদয়ে নিশ্চয়াত্মিকা বুদ্ধির উদ্ভব কেন সম্ভব হয় না, তার উত্তর ভগবান এই শ্লোকে বলছে, যেহেতু তারা, তাদের চিত্ত মলিন্য বশত তাদের চিত্ত একাগ্র হয় না, বা তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধির উদয় হয় না। কারণ সংসারে মানবগণ প্রায়শই আপাত মনোরম বিষয়ে আকৃষ্ট। তারা অন্তিম জীবনের পূর্ণ উদ্দেশ্য, অন্তিম লক্ষ্য সম্বন্ধে তারা জ্ঞাত নয়।
বেদের কর্মকাণ্ডে আসক্ত ব্যক্তিগণ এমন ভ্রমান্ধ হয় যে সংসারের অনিত্যতা উপলব্ধি করেও, এমনকি পুণ্যক্ষয়ে স্বর্গ হতে পতন অনিবার্য জেনেও তাদের অন্তঃকরণ এতই বিবেক ও বৈরাগ্যহীন যে মোক্ষ বিষয়ক বিচার গ্রহণে সম্পূর্ণ অক্ষম। তারা মুক্তির আকাঙ্ক্ষা করে না, তারা বিবেক বৈরাগ্যহীন হয়ে যায় কর্মকাণ্ডের প্রতি অত্যাধিক আসক্ত হওয়ার ফলে। এজন্য বলা হয়েছে হয় যে ভগবত অর্পিত নিষ্কাম কর্মযোগ অবলম্বন না হলে চিত্ত শুদ্ধি হয় না, আর চিত্ত শুদ্ধি না হলে শুদ্ধ জ্ঞান উদয় এবং চরমে ভক্তির উদয় হয় না। তো সেই জন্য অবশ্যই সদ্গুরু বৈষ্ণবগণের কৃপায় ভাগ্যবান ব্যক্তি প্রথমে ভক্তি মার্গ আশ্রয় গ্রহণ করতে হবে, ওনার আশ্রয় গ্রহণ করা উচিত। জ্ঞান এবং বৈরাগ্য এবং ভগবানের প্রতি ভক্তি হচ্ছে জীবনের লক্ষ্য। শাস্ত্রে যে সকাম কর্মের যে ফলশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সাধারণ মানুষদেরকে বোঝানোর জন্য। শ্রীমদ্ ভাগবতে বলছে, শাস্ত্রে সকাম কর্মের যে সমস্ত ফলশ্রুতি প্রদান করা হয়েছে তাতে মানুষের পরম কল্যাণের কথা বলা হয়নি, বরং সেগুলো হচ্ছে শিশুকে ওষুধ খাওয়াতে চকলেট বা মিষ্টি দেওয়ার প্রতিশ্রুতির মতোই কল্যাণজনক ধর্মকর্ম সম্পাদনের জন্য প্রলোভন প্রদর্শন মাত্র। তো সেজন্য শুধু এই সকাম কর্মের প্রতি আসক্ত হওয়া উচিত না। ফলশ্রুতি ইয়ম নৃণাম ন শ্রেয় রোচনম পরম শ্রেয় বিবক্ষয়া প্রক্ত যথা ভেষজ রোচনম। বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোর সময় মায়েরা ওষুধ খেতে চায় না, যে সমস্ত বাচ্চারা কেকের মধ্যে, বিস্কিটের মধ্যে বা কলার মধ্যে ছোট ট্যাবলেটটা দিয়ে দেয়, বলছে, হা করো, খাও খাও, ফল খাও। বাচ্চা হা করে আর মুখে কলা বা কেক দিয়ে দেয়। তো সে তো ভাবছে সে ফল খাচ্ছে, কিন্তু ফলের মধ্যে আসলে ওষুধটা দিয়ে দিয়েছে। মহাভারত রচনা করছেন ব্যাসদেব। মহাভারতের পুরো মহাভারত ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই কাম, ধর্ম অর্থ কাম, এই তিনটেই বেশি। মুক্তির জ্ঞান বা ভক্তির জ্ঞান খুবই কম। কিন্তু কেন ব্যাসদেব এই ধর্ম অর্থ কামের কথা বা এই রাজনীতি সমাজনীতি, এই যে এত ইন্টারেস্টিং কাহিনী তিনি কেন লিখছেন? যাতে মানুষ, এই যেহেতু মানুষ গল্পের প্রতি আসক্ত, রাজনীতি বিষয়ের প্রতি পড়তে আসক্ত, এগুলা যাতে পড়তে 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 মানুষ ভগবত গীতার জ্ঞানটা লাভ করতে পারে। কেননা গীতার মধ্যেই গীতার ভগবত শ্রীমৎ মহাভারতের মধ্যেই রয়েছে। তো এই হচ্ছে শাস্ত্রের উদ্দেশ্য, যে সকাম কর্মের উদ্দেশ্য, সকাম কর্মের নির্দেশ দেওয়া হয়েছে বেদে, যেন সকাম কর্ম করতে করতে মানুষ বুঝতে পারে যে আসলে ভগবানের সেবাটাই আমাদের একমাত্র কাম্য। এজন্য একাদশ স্কন্ধে আরো বলছে, এবং ব্যবসিতম কেচিৎ বিজ্ঞায় কুবুদ্ধয়ঃ ফলশ্রুতিম কুসুমিতাম ন বেদজ্ঞা বদন্তিহি। বিকৃত বুদ্ধি সম্পন্ন মানুষেরা বৈদিক জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য জানে না। তারা প্রচার করে যে জড়ফল লাভের প্রতিশ্রুতি প্রদানকারী পুষ্পিত বাক্যই হচ্ছে বেদের সর্বোচ্চ জ্ঞান। প্রকৃত যারা বেদজ্ঞ ব্যক্তি তারা কিন্তু এরকম কখনোই এই ধরনের কথা বলে না। তো এই বিষয়ে ভাগবতম এই পুষ্পিত বাক্যের অনেক ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে হরিভক্তি। ভগবান শ্রী হরির গুণ মহিমা এবং ভগবানের চরণে শরণাগতই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। এজন্য যারা তত্ত্বজ্ঞ তারা জানেন যে শাস্ত্রের মূল উদ্দেশ্য কি। শাস্ত্রের কি উদ্দেশ্য? বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা আদি অন্তে, আদি অন্তে চ মধ্যে চ চৈব হরি সর্বত্র গীয়তে। সমস্ত বেদে, রামায়ণে, পুরাণে, মহাভারতে, সমস্ত শাস্ত্র গ্রন্থে আদিতে, মধ্যতে এবং অন্তে হরি সর্বত্র গৃহতে ভগবান শ্রী হরির মহিমায় কীর্তন করা হয়েছে। এটা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, সমস্ত শাস্ত্রের মুখ্য উদ্দেশ্য। এর প্রতি আকৃষ্ট হওয়া উচিত। যারা অল্পজ্ঞ তারাই পুষ্পিত বাক্যের প্রতি আকৃষ্ট হয়ে যায়। 44 নম্বর শ্লোক। ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া তয়াপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো ন বিধীয়তে। প্রভু অনুবাদ করুন কৃপা করে। চুয়াল্লিশ।
যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্তই আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। যেহেতু তারা সকাম কর্মী, এজন্য তাদের বুদ্ধি নিশ্চয়াত্মিকা হয় না বা ব্যবসায়াত্মিকা হয় না। তাদের বুদ্ধি সবসময় অব্যবসায়ী, তাদের বুদ্ধি ভগবানের একনিষ্ঠতা লাভ করতে পারে না, কেননা তারা ভোগ এবং ঐশ্বর্য অত্যন্ত আসক্ত। মন একটা, মনে একজনকেই থাকতে দিতে হবে, এক মনে বহু জনকে রাখা যায় না। তো মনে যদি ভোগ ঐশ্বর্য থাকে, তো কৃষ্ণ কিভাবে আসবে সেখানে? এজন্য কৃষ্ণকে আনয়ন করার জন্য, কৃষ্ণকে যদি হৃদয়ে বসাতে হয়, এই ভোগ ঐশ্বর্য বা কৃষ্ণ ইতর যে সমস্ত বাসনা, সেগুলো হৃদয় থেকে আস্তে আস্তে সরাইতে হবে। তা না হলে কৃষ্ণ আসবে কোথায়? কৃষ্ণ কিভাবে বসবে? কৃষ্ণ পবিত্র, পরম পবিত্র। আর হৃদয়ে এই সমস্ত বাসনা আমাদের হৃদয়কে কলুষিত করে। এজন্য কৃষ্ণ আসে না। এজন্য এই সকাম কর্ম ব্যক্তিরা কৃষ্ণের সমাধৌন বিধীয়তে, তারা সমাধি লাভ করতে পারে না, ওই ঐকান্তিকতা লাভ করতে পারে না। ভাগবতমে বলা হচ্ছে, এখানে বলছে না ভোগ ঐশ্বর্য, ভাগবতমে বলছে জন্ম ঐশ্বর্য। জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি, এই চারটি হচ্ছে প্রতিবন্ধকতা। এই চারটি প্রতিবন্ধকতার কারণে নৈব অর্হতি অভিধাতুম্বই, তারা হৃদয় থেকে ভগবানের শরণাগত হতে পারে। কুন্তী মহারানী বলছেন প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায় কুন্তী স্তুতিতে। প্রভুপাদ ওনার একটা প্রবচনে 1968 সনে 13ই ডিসেম্বর, প্রভুপাদ লস অ্যাঞ্জেলেস, এই শ্লোকের ব্যাখ্যা প্রভুপাদ বলছেন, এই জড় সভ্যতার অগ্রগতি বেশ চিত্তাকর্ষক এবং চোখ ধাঁধানো। ঠিক যেমন তোমাদের আমেরিকার শহরের রাস্তায় চলার সময় একে অত্যন্ত সুন্দর দেখায়, অসংখ্য বাল্ব, রাতের বেলা জ্বলজ্বল করতে থাকা অনেক সাইনবোর্ড, কিন্তু সর্বদা আমাদের স্মরণ রাখা উচিত যে এই সুন্দর ব্যবস্থাপনা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, যে কোনো মুহূর্তে সবকিছু ত্যাগ করতে হবে আমাদের। আর ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাদৌ ন বিদ্যাতে সম্বন্ধে প্রভুপাদ ওই প্রবচনে বলছেন, তাই যদি এই মিথ্যা জগৎ এবং তথাকথিত আলোকময় ব্যবস্থাপনার প্রতি কেউ আসক্ত হয়, তবে ভগবানের কাছে ফিরে যাওয়ার সংকল্প খুব বেশি তীব্র হবে না, তীব্রতা তখন আর আসবে না। অজামিলের যথেষ্ট পরিমাণ শাস্ত্র জ্ঞান ছিল। যখন উনি কুলীন সৎ আচার সম্পন্ন সদাচার সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে ছিলেন, ব্রাহ্মণ সন্তান ছিলেন, সেই জ্ঞানের মাধ্যমে তিনি নিজেকে সংশোধনের চেষ্টাও করেছেন। কিন্তু যেহেতু অজামিলের বাড়িতে আসার পরেও ইন্দ্রিয় তৃপ্তির প্রবল বাসনা হয়েছিল, তাই যথেষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও তার বুদ্ধি স্থির করতে পারেননি। তার বুদ্ধি সবসময় বিভ্রান্ত হচ্ছিল। শাস্ত্রীয় জ্ঞান বা সেই ব্রাহ্মণিকল যে সংস্কার, সেটা হারিয়ে যাচ্ছিল। তো সেই রকম যোগী বা যে কারো হৃদয়ে যদি ভোগ বাসনা বেশি থাকে, তাহলে তিনি তার মন ও বুদ্ধিকে স্থির করতে পারবেন না এবং সমাধিতে যুক্ত হতে পারবেন না। তো জন্য শাস্ত্র জ্ঞান আমাদের বুদ্ধিকে স্থির করতে সাহায্য করে, কিন্তু বুদ্ধিকে সবসময় স্থির করতে পারে না। শুধুমাত্র শাস্ত্র জ্ঞান পারে না আমাদের বুদ্ধিকে স্থির করতে সবসময়। এর শাস্ত্র জ্ঞান থাকার সাথে সাথে আমাদেরকে অনুভব লাভ করতে হবে, অনুভব বা উপলব্ধি বা উচ্চতর রস, যেটাকে গীতার ভাষায় বলি আমরা, উচ্চতর স্বাদ যদি আস্বাদন না করতে পারি, এই ভোগ ঐশ্বর্যের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। শুধু শাস্ত্র আমাদেরকে রক্ষা করতে পারে না অনেক সময়। তো সেই জন্য শাস্ত্র জ্ঞান যা পড়ছি, শুধু এটা পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক নেই। শাস্ত্র জ্ঞানকে আমাদের উপলব্ধি স্তরে আনা উচিত, মানে সেটাকে জীবনে প্রয়োগ করে উপলব্ধি করা উচিত জীবনে। উপলব্ধি থাকলে, উপলব্ধিটাই একমাত্র আমাদের মৃত্যুর সময় আমাদের কাজে দেয়, অন্য কিছু দেয় না। ও জ্ঞান হারিয়ে যায়, ভুলে যাই আমরা, ভুলে যাওয়া মায়া শক্তিশালী না। তো জ্ঞানের সাথে যদি বিজ্ঞানকেও কাজে লাগানো যায়, তাহলে সেটা হয় পরিপূর্ণ, এবং এর ফলে আমরা মায়ার প্রলোভন থেকে রক্ষা পেতে পারি। জ্ঞানের সাথে সাথে বিজ্ঞান, অর্থাৎ সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগও দরকার।
এখন অর্জুন বলছেন, আচ্ছা বুঝলাম, স্বর্গ আদি লাভ, ভোগ ঐশ্বর্য, এটা তো আমাদের জীবনের পরম লাভ না বা পরম ফল না। এটা যদি পরম ফল না হয়ে থাকে, তাহলে কেন বেদ তার সাধন রূপ কর্ম আদির বিধান করে? কেন বেদে কর্মকাণ্ডের কথা বা এগুলোর কর্ম করার কথা বলা হয়? বেদ এরকম কেন বলে? তো ভগবান 45 নম্বর শ্লোকে এখন বলছেন, সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো অর্জুনের প্রথম অধ্যায়ের 39 থেকে 43 নম্বর শ্লোকে তার যুক্তি ছিল, তো চতুর্থ যুক্তি, যে পারিবারিক সংস্কৃতি নষ্ট হবার ভয়, পারিবারিক সংস্কৃতি নষ্ট হয়ে যাবে যুদ্ধ করলে। এখন ভগবান 45 46 এই শ্লোকগুলোতে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। বেদের উদ্দেশ্য কি? বেদ কিসের জন্য কর্মের কথা বলে? তো দ্বিতীয় অধ্যায়ের 45 46 এবং তৃতীয় অধ্যায়ের 24 নম্বর শ্লোক, এই শ্লোকগুলোতে অর্জুনের যে কুল ধর্মের বিনাশ হবে, পারিবারিক সংস্কৃতি নষ্ট হবে, ওই যুক্তিটা এই শ্লোকগুলোতে ভগবান খণ্ডন করছেন, এই শ্লোকের দ্বারাতে। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যো ভবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্ত নির্যোগক্ষেম আত্মবান। অভয়চরণ প্রভু এটা করে অনুবাদ করেন। বেদে প্রধানত জড় প্রকৃতি তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। আপনাদের দুইজন একই রুমে আছেন, তাই না? সুমুখ বাবু আপনার পিছনে, এই জন্য ইকো হচ্ছে। যাই হোক, তো কৃষ্ণ এই 45 নম্বর শ্লোকে বলছেন যে অর্জুন, বেদের যে কর্মবিধান রয়েছে সেটা যারা নির্গুণ স্তরে যাওয়ার আকাঙ্ক্ষী তাদের জন্য না, যারা এর নিম্ন স্তরে রয়েছে তাদের জন্য। তুমি এই বেদের এই যে আহ, কর্মকাণ্ড বা কর্মের বিধান, এর ঊর্ধ্বে তুমি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়ে তুমি যুদ্ধ করো। বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো এমন না যে বেদ শুধুমাত্র তিন গুণের কথাই বলে, বেদে নির্গুণের কথাও বলা আছে, নির্গুণ ভক্তির কথা, উপাসনার কথাও বলা আছে। কিন্তু বলছে প্রধানত, মানে বেশিরভাগ আলোচনাটাই এই তিন গুণ সম্বন্ধীয়। তুমি সেই গুণগুলোকে অতিক্রম করে এই যে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, দ্বন্দ্বমোহ, লাভ, ক্ষতি, আত্মরক্ষা, দুশ্চিন্তা ইত্যাদি থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনা অধিষ্ঠিত হয়ে তুমি যুদ্ধ করো। তো প্রভুপাদ তাৎপর্য, কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি স্তর থেকে আত্ম উপলব্ধি স্তরে উন্নীত হব সেই বিষয়ে ব্যাখ্যা করছেন। বেদ সাধারণত সকাম কর্ম করা শিক্ষা দান করে, যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ ও জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ অধোক্ষজ স্তরে উত্তীর্ণ হতে পারে। ভগবান তার প্রিয় সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরম ব্রহ্মের অনুসন্ধান করা। এই হচ্ছে নির্গুণ স্তরে বেদান্ত দর্শন। তো ভগবান এভাবে বলছেন যে কর্মকাণ্ডের ঊর্ধ্বে উঠে অর্জুনকে পারিবারিক ঐতিহ্য বা কুল ধর্ম ধ্বংসের যুক্তিটি খণ্ডনে উৎসাহিত করছেন। কিভাবে? হে অর্জুন, তুমি তিন গুণের ঊর্ধ্বে উঠো, কর্মকাণ্ডের ঊর্ধ্বে উঠো। কর্মকাণ্ডের মধ্যেই বিচার, এই পারিবারিক সংস্কার রক্ষা, পারিবারিক ঐতিহ্য রক্ষা, এগুলো সব কর্মকাণ্ডের অধীনের আলোচনা। কৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে বলছেন তুমি তিন গুণের ঊর্ধ্বে অবস্থান করো, অর্থাৎ এই যে দ্বন্দ্ব, মোহ,
পারিবারিক ঐতিহ্য, সংস্কার, এর থেকে ঊর্ধ্বে তুমি আধ্যাত্ম চেতনায় স্থিত হও। যতদিন জড়দেহ থাকবে ততদিন দ্বন্দ্বভাব থাকবে, আত্মীয়, শত্রু, মিত্র, এই দ্বন্দ্বভাব থাকবে। লাভ ক্ষতির উদ্বেগ থেকে উদ্বেগও থাকবে। কিন্তু অর্জুন, তুমি এর থেকে, এই দ্বন্দ্ব থেকে, উদ্বেগ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞানের স্তরে অধিষ্ঠিত হতে হবে। এই চিন্ময় স্তর কেবল কৃষ্ণ ভাবনা স্তরে লাভ হয়ে থাকে, কারণ জীব মাত্রই কৃষ্ণের কৃপার উপর নির্ভরশীল। তো সেই জন্য নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও হে অর্জুন। সত্য, রজ, তম, এই তিন গুণের কর্ম হচ্ছে ত্রৈগুণ্য। তুমি নিস্ত্রৈগুণ্য হও। বেদ পিতৃকুটি বৎসল, সুতরাং গুণ প্রধান মানবের সাধারণ হিতের জন্য প্রথমে সকাম কর্মের কর্তব্য কর্ম সম্বন্ধে বর্ণনা করলেও বেদের চরম এবং অন্তিম উপদেশ হচ্ছে গুণাতীত বিষয়, অর্থাৎ ভগবানের চরণে শরণাগত হওয়া। শ্রীমদ্ ভাগবতমে সেই সম্বন্ধে বলা হচ্ছে একাদশ স্কন্ধে 3য় অধ্যায়ে 44 নম্বর শ্লোকে, পরোক্ষবাদ বেদোয়ম বালানাম অনুশাসনম কর্ম মোক্ষায় কর্মাণি বিধত্তে হৃদগদম যথা। পরোক্ষবাদ, পরোক্ষবাদ হচ্ছে এক প্রকার বস্তুর দ্বারা আরেক প্রকার বস্তুকে ইঙ্গিত করা, পরোক্ষবাদ। পরোক্ষবাদ বেদের একটি স্বভাব। তো সেজন্য বেদের অর্থগুলো আমরা মানে সরাসরি বোঝাটা কঠিন। সেজন্য হে অর্জুন, তুমি নিশ্চয়ই গুণ স্তরে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করো। সমস্ত বৈদিক শাস্ত্রের শ্রীকৃষ্ণ হচ্ছে মুখ্য সম্বন্ধ। তাকে যথাযথভাবে জানা হলে মায়ার বন্ধন আপনা থেকেই ছিন্ন হয়। তাই পদ্মপুরাণে বলা হচ্ছে, ব্যামোহায় চরাচরস্য জগতস্তে পুরাণগমা তাম তমেব হি দেবতাম পরমিকাম জল্পন্তু কল্পাবধি সিদ্ধান্তে পুনরেক এব ভগবান বিষ্ণু সমস্তাগমা ব্যাপারেষু বিবেচনা ব্যতিকরম নীতেষু নিশ্চীয়তে। শাস্ত্র বহু রয়েছে। ব্যামোহায় চরাচরস্য জগতস্তে পুরাণাগমা, বহু বৈদিক শাস্ত্র ও পুরাণ রয়েছে। সেই পুরাণ ও আগম শাস্ত্রে তাদের ভিন্ন ভিন্ন দেবতাদের শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। এক এক পুরাণে এক এক দেবতাকে শ্রেষ্ঠ, এক একজনকে আরাধনা করার কথা, মাহাত্ম্য বর্ণনা রয়েছে। এবং তা করা হয়েছে জীব সমূহের মোহ উৎপাদনের জন্য। তারা কল্পান্ত মানে কল্প শেষ পর্যন্ত, কল্পান্ত পর্যন্ত এই নিয়ে তারা পরস্পর জল্পনা কল্পনা, পরস্পর যুক্তি তর্ক করতে থাকে যে যারা শিব উপাসক তারা বলে শিব শ্রেষ্ঠ, যারা কার্তিকের উপাসনা তারা বলে কার্তিক শ্রেষ্ঠ। শাস্ত্রে সব সম্বন্ধে উপদেশ আছে, সব উপদেশ রয়েছে। ত্রিগুণ না, যেহেতু 3 গুণের, তো শাস্ত্রে সব আছে উপদেশ। আপনি যেই বিষয়ে বলতে চান সেই বিষয়ে আপনি শ্লোক পাবেন, উদ্ধৃতি পাবেন। আপনি যদি বলতে চান মায়াবাদ সম্বন্ধে, তাও শ্লোক আছে বেদে। আপনি যদি বলতে চান যে আমি গণেশের পূজা করব, গণেশের স্তুতি, তাও আছে। ইন্দ্রের পূজা করব, তাও আছে। সব আছে বেদে। এই জন্য জীবে যারা সেই শুদ্ধ মনোভাব সম্পন্ন নয়, তাদের মোহ উৎপাদনের জন্য সব আছে। এভাবে এই জন্য তারা কিন্তু বলো যে কেউ যখন সেই সমস্ত শাস্ত্র ভালো করে বিচার করে, তখন তিনি বুঝতে পারেন যে সমস্ত বৈদিক শাস্ত্রে বিষ্ণুকেই একমাত্র ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে। বিষ্ণু হচ্ছে একমাত্র সেব্য। শ্রীমদ্ ভাগবতমে ব্রহ্মাজিও বলছেন, তিনি সমস্ত বৈদিক শাস্ত্রকে 3 বার, সমস্ত বেদকে 3 বার রিভিশন দিছে। ভগবান ব্রহ্মা কাষ্ণেনা অন্যেক্ষ মনীষয়া, তিনি 3 বার বেদ বেদ শাস্ত্রকে অধ্যয়ন করে বিচার করে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভগবান শ্রীহরি সেবা করাই হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য। সুমুখ প্রভু বলুন। শুভ, এই যে শ্লোকটা বললেন না, এটা কি পদ্মপুরাণের শ্লোক? হ্যাঁ প্রভু।
পদ্মপুরাণ থেকে। তো এই শ্লোকটা বহু একটু ইয়েতে দিবেন নি? আচ্ছা প্রভু, আমি ক্লাসের শেষে গ্রুপে দিব। আচ্ছা ঠিক আছে। তো এই জন্য বেদের এই যে বাক্য জাল, এটা সাধারণ মানুষ বুঝতে পারে না সহজে। বেদের অর্থের মধ্যে বহু বিভাগ রয়েছে, মুখ্য বৃত্তি রয়েছে, গৌণ বৃত্তি রয়েছে, লক্ষণাবৃত্তি রয়েছে। কোনটার দ্বারা, কোন বাক্যের দ্বারা সঠিক কোন বস্তুকে বোঝানো হচ্ছে, বোঝাটা খুবই কঠিন। সেজন্য বেশিরভাগ মানুষ বেদ পড়ে ভুল দিকেই ধাবিত হয়। তো তাই কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে, ভগবানের যেহেতু বিষ্ণু বা কৃষ্ণ হচ্ছে বেদের সার, শ্রীমদ্ ভগবত গীতাতেও তো বলা হচ্ছে সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির জ্ঞানম অপোহনম চ বেদশ্চ সর্বৈ অহমেব বেদ্য। সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জান। বেদান্ত কৃত বেদ বিদেব চাহম, আমি হচ্ছে বেদান্ত কৃত, বেদবিদ। গীতায় ভগবান বলছে। সেই জন্য কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি এই তিন গুণের ঊর্ধ্বে অবস্থান করো, নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়া মানে ভক্তি, ভক্তি যোগ হচ্ছে নির্গুণ স্তরে, কৃষ্ণ ভক্তি হচ্ছে নির্গুণ স্তরে। কৃষ্ণ নির্গুণ, কৃষ্ণ গুণের ঊর্ধ্বে, ভক্তিও গুণের ঊর্ধ্বে। এই জন্য নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও বলতে ভগবান বুঝাচ্ছেন ভক্তি যোগ স্তরে অধিষ্ঠিত হও। শ্লোক নাম্বার 46। তো একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন ভগবান ক্ষুদ্র জলাশয় এবং বৃহৎ জলাশয়। ক্ষুদ্র জলাশয় এবং বৃহৎ জলাশয় মানে কি? অর্জুন যদি বলেন যে বেদে বর্ণিত নানা ফল ত্যাগ করে নিষ্কাম ভাবে ঈশ্বর আরাধনা বিষয়ক নিশ্চয়াত্মিকা বুদ্ধিও কুবুদ্ধিই বটে। সেই জন্য 46 নম্বর শ্লোকে কৃষ্ণ বুঝাচ্ছেন ইয়াবান অর্থ উদপানে সর্বতা সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলি বৃহৎ জলাশয়ে আপনা থেকে সাধিত হয়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়ে যায়। সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়ে যায় ভগবানের সেবা করার মাধ্যমে। তো বলছে যেমন পুষ্করিণী, পুষ্করিণী মানে হচ্ছে পুকুর, পুকুর তারপরে কূপ ইত্যাদি যে ক্ষুদ্র জলাশয় সমূহে যেমন পৃথক পৃথক কার্য করতে পারে, তেমনি বৃহৎ জলাশয় সমুদ্র বা মহান হ্রদ, সেগুলো তার সকলে একত্রে সম্পন্ন হয়। সেইরূপ বেদের ভিন্ন ভিন্ন শাখা অবলম্বনে ভিন্ন ভিন্ন দেবতার উপাসনার দ্বারা যে সকল ফল লাভ হয়, তা সবই শ্রী ভগবানের উপাসনার দ্বারা লাভ হতে পারে। যারা পরমার্থ তত্ত্ব জ্ঞানী, তারা ভগবত অর্পিত হৃদয় ব্রাহ্মণের সর্ববেদৈক বেদ্য সর্বসার শ্রী ভগবানের সেবার দ্বারা প্রকৃত কল্যাণ লাভ করে থাকে। প্রকৃত বেদজ্ঞ ব্রাহ্মণ জানেন যে ভক্তি সর্ববেদ তাৎপর্য সার। আর সেই ভক্তিযোগে ঐকান্তিক নিষ্ঠাই হচ্ছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি। এই বিষয়ে একটা ছোট্ট গল্প আছে। এক ব্যক্তি পানির জন্য পুকুর খনন করবেন। তো এক বিজ্ঞজনকে জিজ্ঞেস করছে যে দাদা, বলুন তো কোন জায়গা করলে ভালো হয়, কোন জায়গাতে জল পাওয়া যাবে তাড়াতাড়ি। বলছো ও জানোস না, এই যে আম গাছটার নিচে কুড়, তাড়াতাড়ি জল পেয়ে যাবে। শুরু করছে ওরা, মোটামুটি 10-15 হাত পুড়লো। একজন ব্যক্তি যাচ্ছে পাশে, বলছে কিরে তুই কি করছিস? বলছে না দাদা, পুকুর খুঁড়ছি, পুকুর খনন করবো। বলছে এখানে খুঁড়লে তুই পাবি জীবনেও জল? জল কোথায়?
এদিকে আয়। ওই যে বট গাছটা দূরে দেখতেছিস, ওইখানে যাই পড়। ওটা ওইখানে পড়লে তাড়াতাড়ি জল পাবে। গেছে আবার বট গাছের কাছে। একটু পরে আরেকজন এসে বলতেছেন, কি রে, এই বেকার পরিশ্রম করছিস কেন, এখানে কি করবি? বলছে, না দাদা, পুকুর খনন করছি। বলছে, এখানে তো জল পাবি না রে বোকা, কে বলছে তোকে এখানে খনন করছিস? এদিকে আয়, আমার সাথে আয়। তো আরো আধা কিলোমিটার দূরে নিয়ে গেছে, বলছে এখানে। এভাবে সে বিভিন্ন জায়গায় ছোট 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 গর্ত 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 করছে, কিন্তু কোথাও আর জল খুঁজে পাচ্ছে না। তখন আবার যিনি প্রথম ওকে নির্দেশ দিয়েছিল আম গাছের নিচে পড়ার জন্য, ওই ব্যক্তির সঙ্গে দেখা। আর ওই ব্যক্তি বলছে, কি, তুই এখনো জল পাসনি? এতগুলো গর্ত করলি কেন? তোমাকে না আমি বললাম এক জায়গাতে গর্ত করতে। বলে, কি করব দাদা, সবাই তো বলছে এখানে হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে। বলছে, তুই যদি এত জায়গায় না করে এক জায়গায় যদি ঘুরতে থাকতি এতদিন, অতদিনে তুই জল পেয়ে যেতি, তোর পুকুর খনন হয়ে যেত। এত জায়গায় কেন যাচ্ছিস? অত জনের কাছে গিয়ে লাভ নাই তো। আগের দিনে কূপে মানুষ কুয়া থেকে জল নিত। তো কিছু কিছু কুয়ো থাকতো আলাদা, ওই কুয়ো থেকে মানুষ জল, খাওয়ার জল সংগ্রহ করতো। আবার কিছু কুয়া থেকে মানুষ কাপড় ধোয়ার জল নিত, স্নান করার জল নিত। তো খাওয়ার জলের কুয়া আলাদা, সেখানে কাপড় টাপড় ধুতো না কিছু। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় এক এক উদ্দেশ্যে এক একটা কুয়ো, কিন্তু বৃহৎ জলাশয়ে সমুদ্রে বা বড় জলাশয় যখন, সেখানে সব উদ্দেশ্য একসাথে সাধিত হয়ে যায়। একই রকম ভাবে এক এক দেবতার কাছে এক একটা ফল পাওয়া যায়, কিন্তু কৃষ্ণের কাছে সমস্ত ফল পাওয়া যাবে, কেননা তিনি হচ্ছেন সকলের মূল। আবার এক দেবতার পূজা করলে আবার আরেক দেবতা রাগ করবে। সরস্বতী আর লক্ষ্মী সবসময় অ্যান্টি পার্টনার। আপনি ধনের পিছনে ছুটবেন তো বিদ্যা আসবে না, আবার বিদ্যার পিছনে ছুটবেন তো ধন আসবে না। মানে এক দেবতা উপাসনা করলে আরেক দেবতা হিংসা করে, যে এ ওর কাছে গেছে, আমার কাছে আসলো না কেন, আমি তাকে আমার ভাগেরটা দিব না, আমার ডিপার্টমেন্টের থেকে বঞ্চিত করবো আমি তাকে। এইভাবে চলতে থাকে। কিন্তু কৃষ্ণের কাছে আসলে সব সমাধান, সর্বতঃ সম্প্লুত থাকে। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে কৃষ্ণের নির্দেশ। এজন্য আরেকটা সুন্দর শ্লোক আছে, যে সমস্ত শাস্ত্রের, মানে কৃষ্ণের ভক্তিতে, কৃষ্ণের আরাধনার মাধ্যমে যে সমস্ত শাস্ত্রের সার পালিত হয়ে যায়। আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ ইদম একম সুনিষ্পন্নম ধ্যায়ো নারায়ণ সদা। পুঙ্খানুপুঙ্খ ভাবে যখন কেউ সমস্ত শাস্ত্র আলোচনা করে এবং পুনঃ পুনঃ তাদের বিচার করে, বিশ্লেষণ করে, তখন এই একটাই সিদ্ধান্ত উপনীত হয় যে ভগবান শ্রী নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য, এবং তাকে সর্বদা স্মরণ করাই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য ন জাতুচিত সর্বে বিধি নিষেধাসু এতয়ো এব কিঙ্কর। এই হচ্ছে সবগুলো শাস্ত্রের সার বিষয়। এজন্য কৃষ্ণের আরাধনাই একমাত্র কর্তব্য, বা নিষ্কাম কর্ম বা ভক্তি যোগ, বুদ্ধি যোগের স্তরে কর্মই কর্তব্য। এখন নিষ্কাম কর্ম সম্পাদন কিভাবে করব, এই নিষ্কাম কর্ম সম্পাদনের কৌশল কি, সেই সম্বন্ধে 47, 48, 49 এই তিনটি শ্লোকে ভগবান বলছেন। যে নিষ্কাম কর্ম যদি তুমি করতে চাও, হে অর্জুন, প্রথমে বুঝতে হবে তোমার কিসে অধিকার আছে আর কিসে অধিকার নাই। কিসে অধিকার আছে কিসে অধিকার নাই, 47 নম্বর শ্লোক। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভো মা তে সঙ্গস্তু অকর্মণি। দেবকী নন্দন প্রভু। 47 নম্বর। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না। ধন্যবাদ প্রভু।
কর্ম নিয়ে বা অধিকার, নিষ্কাম কর্মযোগ সম্পাদন যদি করতে হয় কিভাবে সেটা করবে, প্রথমে জানা উচিত তোমার কিছু অধিকার। কর্ম করার ক্ষেত্রে কর্মেতে তোমার অধিকার আছে অর্জুন। তোমার কাজ যুদ্ধ করা, যুদ্ধে তোমার অধিকার আছে, তুমি যুদ্ধ করা উচিত। কিন্তু যুদ্ধে কি জিতবো না হেরে যাব, যুদ্ধের ফল কি হবে, আত্মীয় স্বজনরা মারা যাবে না থাকবে, সুখ পাবো না দুঃখ পাবো, মা ফলে এসব কদাচন। কখনো কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কেন কর্মফলে অধিকার নেই? কারণ তুমি তো নিজেকে কর্তা ভাবছো না। যদি কর্তা ভাবো তাহলে তো এটা কর্মযোগ হয়ে যাচ্ছে, এ সকাম কর্ম হয়ে যাচ্ছে। নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগ মানে কি? আমি জাস্ট উপলক্ষ বা নিমিত্ত মাত্র, এই ভাব নিয়ে নিজেকে কখনো কর্তা ভাবা ঠিক নেই। নিষ্কাম কর্ম, ফল এই জন্য ফলে তোমার অধিকার নেই, ফল আসক্তি নাই, এই জন্য ফলে তোমার অধিকার নেই। তুমি যেরকম একজন, একটা কোম্পানিতে অনেক ওয়ার্কার, অনেক মানুষ থাকে, কাজ করে, কর্মী থাকে, কাজ করে। কর্মীর কাজ প্রেসক্রাইব ডিউটি, তাকে যা দেওয়া হয়েছে, যা বলা হয়েছে, তোমার যে সেক্টর, এই সেক্টর তুমি দেখবে। কারণ কোম্পানি কি লাভ হলো না ক্ষতি হলো সেটা তো কর্মী দেখবে না। কর্মী তো তার নির্দিষ্ট আদিষ্ট কাজ করে যাবে, সেটা দেখবে মালিক। কোম্পানি কি করলে ক্ষতি হবে লাভ হবে তা তো আমার দায়িত্ব না। এই জগতেও কর্ম করার অধিকারই আমার আছে, কিন্তু এর ফল আমার নাই, কেননা আমি তো ওই রকম স্তরে আছি, নিষ্কাম কর্ম এটাই। আর এটা তো গেল একটা, আরেকটা বলছে মা কর্মফল হেতু, নিজেকে কখনো কর্মফলের হেতু বা কারণ বলে মনে করো না। তো তুমি, অর্জুন ভাবছে যে আমার কারণে আত্মীয় স্বজনরা মারা যাবে, গুরুজনেরা মৃত্যুবরণ করবে, তারপরে হচ্ছে এই কুল ধ্বংস হবে, ঐতিহ্য ধ্বংস হবে। তুমি বলছে কখনো কর্মফলের হেতু বা কারণ বলে নিজেকে মনে করো না, কখনো সধর্ম আচরণ করার প্রতিও না করার প্রতিও আসক্ত হইও না। সধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না মানে সধর্ম আচরণ থেকে কখনো তুমি দূরেও থাকবে না। মাতে সঙ্গস্তু অকর্মণি, অকর্মের প্রতি আসক্ত হইও না, এর মানে তোমার সধর্মও করা উচিত, আবার সে সধর্মের ফলে, আচরণের ফলে যে হেতু, কর্মফলের যে কারণ তা বলে নিজেকে বিচার করবে না। এই দুইটা জিনিসও তোমাকে বুঝতে হবে। ফলের প্রতি নিরাসক্ত হয়ে কর্তব্য কর্ম করো কেন? কারণ ফলের প্রতি আসক্তির অর্থ হচ্ছে তুমি নিজেই এর কারণ। যদি তুমি নিজে কারণ হও তাহলে সেই কারণ স্বরূপ তোমাকে সুখ এবং দুঃখ ভোগ করতে হবে। তো তুমি যদি নিরাসক্ত হয়ে, অর্থাৎ নিজেকে কখনো কর্তব্য কর্মের কারণ মনে না করো, আবার কর্তব্য কর্ম না করার প্রতি আসক্ত না হও, তাহলে সেটা হচ্ছে নিরাসক্ত কর্ম। এর ফলে তুমি কর্মবন্ধন থেকে, সব সব প্রকার আসক্তি থেকে তুমি মুক্ত হতে পারো। তো প্রভুপাদ তাৎপর্যে তিন ধরনের কর্মের কথা বলছেন: কর্তব্য কর্ম, খেয়াল খুশি মতো কর্ম, নিষ্কর্ম। কর্তব্য কর্ম তিন গুণের দ্বারা আবদ্ধ। খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র বা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, মানে বিকর্ম। আর কর্তব্য নৈষ্কর্ম মানে হচ্ছে অকর্ম, মানে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম। কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে শাস্ত্রের নির্দেশ অনুসারে, যেটা সত্য রজত তম তিনটা মিশ্রিত। বিকর্ম মানে শাস্ত্রের বিরুদ্ধ কর্ম। আর অকর্ম মানে কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য কর্ম। তো নৈষ্কর্ম হচ্ছে ওই অকর্ম, অকর্মের মধ্যে। ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে। আবার কর্তব্য কর্ম তিন ধরনের রয়েছে: নিত্য কর্ম, আপৎকালীন কর্ম, প্রত্যাশিত কর্ম। আরো বিস্তারিত কর্মযোগের আমরা আরো আলোচনা থাকবে সেগুলো তো সেজন্য ভগবান আসক্তি শূন্য হয়ে কর্মের উপদেশ দিচ্ছে। আসক্তি জিনিসটি আমাদের সমস্ত দুঃখের বা অশান্তির মূল কারণ। আসক্তি, অসৎ বস্তুর আসক্তি হচ্ছে পারমার্থিক উন্নতির বাধা। রাগ লিঙ্গম লিঙ্গম অবোধস্য চিত্ত ব্যায়াম ভূমিষু কুত স্যাৎ বালতা তস্য যস্যাগ্নি কোটরেতরো। বলা হচ্ছে যে
যে বস্তু, ব্যক্তি এবং ক্রিয়াতে মনের যে প্রিয় ভাব এবং আকর্ষণ থাকে তা হলো অজ্ঞানের প্রকৃত লক্ষণ। যেমন কোনো বৃক্ষের কোটরে, কোনো বৃক্ষের ভিতরে যদি আগুন লাগে, তাহলে সেই গাছ আর সতেজ বা সবুজ থাকে না, সেটা ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। তেমনি যে ব্যক্তির মধ্যে আসক্তি রূপ অগ্নি লেগে রয়েছে, সে কখনো শান্তি পেতে পারে না। এই জন্য অর্জুন, তুমি আসক্তি থেকে মুক্ত হয়ে নৈষ্কর্ম স্তরে কর্ম করো। কি করতে হবে? যোগের প্রকৃত সংজ্ঞা ও কি উপদেশ দিচ্ছেন 48 নম্বর শ্লোকে, যোগাস্থা কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ্যা সিদ্ধ্যো সমো ভূত্বা সমত্তম যোগ উচ্যতে। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে সধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকেই যোগ বলা হয়। এটা হচ্ছে নিষ্কর্ম বা বুদ্ধি যোগ। কার্যের, কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে সমবুদ্ধি। তো প্রভুপাদ তাৎপর্যে দৈব বর্ণাশ্রম এবং বর্ণাশ্রম উভয় বিষয়ে বলছেন। যুদ্ধ করাই অর্জুনের ক্ষেত্রে যোগস্থ হওয়া, যুদ্ধ করে অর্জুনের ক্ষেত্রে যোগস্থ হওয়া কিভাবে? প্রকৃত যোগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় আদি সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই যোগেশ্বর। এখানে যেহেতু ভগবান নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন, সুতরাং ভগবানের আদেশ অনুসারে অর্জুনের ভগবানকে সন্তুষ্ট করা উচিত। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে যে বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। অর্জুনের ক্ষেত্রে যুদ্ধ করাই হলো যোগস্থ হওয়া, কেননা অর্জুন হচ্ছেন ক্ষত্রিয়। উনি ওনার ক্ষত্রিয়, তার তার স্বধর্ম দ্বারা বিষ্ণু সন্তুষ্টি বিধান করা উচিত, এবং ভগবান ওনাকে আদেশ দিচ্ছেন যুদ্ধ করার জন্য, সেটাই হচ্ছে তার পক্ষে যোগস্থ হওয়ার সর্বোত্তম উপায়। আর কাম্যকর্মের অতি নিকৃষ্টতার কথা 49 নম্বর শ্লোকে বলছেন, হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তি অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা হচ্ছে কৃপণ। কৃপণা ফল হেতব। কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে ফল কামনা যুক্ত কর্মসমূহকে নিকৃষ্ট জ্ঞানে পরিত্যাগের উপদেশ দিচ্ছেন, কারণ ওই সকল কর্ম আমাদের জন্ম মৃত্যু আদি অনর্থমূলক সংসার বন্ধনে আবদ্ধ করে রাখে। যারা এইরূপ কাম্যকর্ম আচরণ করে তারা সংসারে ক্লেশে ক্লিষ্ট হয়ে অত্যন্ত দুঃখ আদি ভোগ করে থাকে, তাদেরকে কৃপণ বলা হয়। কেন কৃপণ বলা হয়? কৃপণ ব্যক্তি যেমন বহু কষ্টে উপার্জিত ধন অতিশয় অকিঞ্চিতকর সুখের লোভে বা সৎকর্মে ব্যয় করে না, দান আদি জনিত মহৎ সুখ থেকে সে বঞ্চিত হয়। মানে প্রয়োজন কিন্তু টাকা মানে খরচ করবে না, দান করলে ভালো কিন্তু দান করবে না, কৃপণ এই জন্য। তো একই রকম ভাবে তদ্রূপ অজ্ঞ ব্যক্তি অতিশয় ক্লেশ সহকারে অনুষ্ঠিত কর্মের দ্বারা তুচ্ছ কামনা করতে গিয়ে ভগবত সেবা সুখ হতে বঞ্চিত হয়। এই জন্য কৃপণ শব্দের ব্যাখ্যা আমরা বৃহদারণ্যক উপনিষদ থেকে পেয়েছিলাম 2য় অধ্যায়ের শুরুতেই। কার্পণ্য দোষ ওই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ উদ্ধৃতি করছেন যে এই অক্ষর পরম ব্রহ্ম বা পরম পুরুষোত্তম ভগবানকে না জেনে যে ব্যক্তি ইহলোক হতে প্রস্থান করে, সেই ব্যক্তি হচ্ছে কৃপণ। আর শ্রীমদ ভাগবতমে বলছে যে কৃপণ গুণবস্তু দৃক, গুণজাত বস্তুকে যারা তত্ত্ব বলে জানে তারা হচ্ছে কৃপণ। মানে জড়জাগতিক বস্তুকে যারা আপন বলে মনে করে, ভগবত সেবা আকাঙ্ক্ষা করে না, তারা হচ্ছে কৃপণ। ভাগবতম অন্য আরেক জায়গায় বলা হয়েছে কৃপণ ইয় অজিতেন্দ্রিয়। অজিতেন্দ্রিয় ব্যক্তি হচ্ছে কৃপণ, তারা মানে ইন্দ্রিয়কে সংযত করতে পারে না। কৃপণ বলতে ধনহীনকে বোঝাননি ভগবান। ধন আছে কিন্তু ব্যয় করতে কুণ্ঠিত বোধ করে, সেই রূপ মানবকে কৃপণ বলছে। এবং এইরূপ মানব মাত্রই হরিভজন করবার, মানে মানুষ মাত্র হরিভজন করার অধিকার আছে, কিন্তু সে করে না।
এই হচ্ছে কৃপণ। তো এইভাবে এই জন্য বলছেন যারা ফলের প্রতি আসক্ত তারা হচ্ছে কৃপণ, কৃপণা ফলহিত। ধন আছে, খরচ করবে না। মনুষ্য দেহ আছে, ইন্দ্রিয় গুলো আছে, এই মনুষ্য দেহ দেওয়াই হয়েছে ভগবানের সেবার জন্য, কিন্তু সে ভগবানের সেবা যুক্ত হবে না। এই জন্য বলা হচ্ছে তারা হচ্ছে কৃপণ। আর এটা তো বললো কৃপণদের নিকৃষ্টতার কথা বললেন। এখন 50 থেকে 53 নম্বর শ্লোকে যারা বুদ্ধিযোগ যুক্ত ব্যক্তি তাদের শ্রেষ্ঠত্বের কথা ভগবান বলছেন যে, এই 50 থেকে 53 নম্বর শ্লোকে, 50, 51, 52, 53 এই 4টি শ্লোকে নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগ সম্পাদনের 4টি উপকারের কথা ভগবান বলছেন, 4টি লাভের কথা। 50 নম্বর শ্লোকে বলছেন পাপ ও পুণ্য কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এই নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগ অনুশীলনের মাধ্যমে। 51 নম্বর শ্লোকে বলছে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হবে। 52 নম্বর শ্লোকের উপকারের কথা বলছে যে বেদের কর্মকাণ্ডের প্রতি আসক্তি আর থাকবে না। আর 53 নম্বর শ্লোকে বলছে কৃষ্ণের নিত্য দাস বা সেবক রূপে নিজের স্বরূপ উপলব্ধি করে ভগবত ধামে ফিরে যেতে পারবে। এই 4টি উপকার এই 4টি শ্লোকে বলছে। তো আমরা পড়বো 50 নম্বর শ্লোক। রঙ্গদেবী মাতাজি 50 নম্বর শ্লোকের অনুবাদ পড়ুন। অনুবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। অনুবাদ। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগে অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্ম কৌশল। হরে কৃষ্ণ। তো সর্বাঙ্গীন কর্ম কৌশল বা নিষ্কাম কর্মের প্রথম উপকার হচ্ছে পাপ এবং পুণ্য থেকে তুমি মুক্ত হওয়া। অর্জুন চিন্তা করছিল যারা পাপ হবে যুদ্ধ করলে, কৃষ্ণ বলছে নিষ্কাম কর্ম করলে, বুদ্ধিযোগের স্তরে স্থিত হয়ে যুদ্ধ করলে তোমার আর পাপ হবে না, পাপ পুণ্য উভয় থেকে তুমি মুক্ত হতে পারবে, সেজন্য যুদ্ধ করে। দ্বিতীয় অধ্যায়ের 38 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন তসমাৎ যুদ্ধায় যুজ্যস্য, অর্জুন তুমি যুদ্ধে যুক্ত হও। আর এই শ্লোকে বলছে তসমাৎ যোগায় যুজ্যস্য, অর্থাৎ যুদ্ধের পরিবর্তে এখানে যোগ শব্দটি ব্যবহার করা হচ্ছে। যুদ্ধ করা যেমন যোগ, নিষ্কাম কর্ম করাও যোগের পর্যায়ে পড়ে। তাই যুদ্ধে যুক্ত হওয়াই হচ্ছে অর্জুনের জন্য যোগ সাধনা করা। যেরকম একজন ব্রাহ্মণের জন্য যোগ সাধনা হচ্ছে পূজা, যোগ মানে হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। তো অর্জুনের জন্য যোগ হচ্ছে এখন যুক্ত হওয়া, যোগ সাধনা। 51 নম্বর শ্লোক, 51 নম্বর শ্লোকের দ্বিতীয় উপকার বা প্রাপ্তি। সোনালী মাতাজি 51 নম্বরের অনুবাদ করুন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মনীষী মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এইভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। হরে কৃষ্ণ। জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারবে অর্জুন এই নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগ অনুশীলনের মাধ্যমে। ভগবানের কৃপা। প্রপাত বলছেন ভাগবতমের শ্লোক উদ্ধৃতি করে যে পরমেশ্বর ভগবান যিনি সবকিছুর আশ্রয়, তিনি হচ্ছেন মুক্তিদাতা বা মুকুন্দ, তিনি আমাদের মুক্তি দিতে পারেন। তার পাদ পল্লব রূপ তরণের আশ্রয় যিনি গ্রহণ করেছেন তিনি অনায়াসেই ভব সমুদ্র উত্তীর্ণ হন। তার কাছে এই ভব সমুদ্র গোষ্পতুল্য পরম পদ, বা যেখানে জড়জাগতিক ক্লেশ নেই, অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল। যে জগতে প্রতি পদক্ষেপে বিপদ, সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। মুক্ত পুরুষেরা এই জগতে থাকতে চায় না। সমাশ্রিতা ये পদপল্লব পুলবম মহৎপদম পুণ্যযশো মুরারে ভবাম্বুধির্বৎস পদম পরম পদম 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 যৎ বিপদম ন তেষাম। অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ শ্লোক শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের। তো এইভাবে
অর্জুন, পরম পদ লাভ করবে, দুঃখ দুর্দশার অতি স্তর তুমি লাভ করতে পারবে। এই শ্লোকে কৃষ্ণ গীতার মধ্যে প্রথম ভগবানের ধামের কথা উল্লেখ করছে, ভগবত ধামের কথা। আরো আছে পরে বর্ণনা, এটা হচ্ছে প্রথম গীতার মধ্যে প্রথম উল্লেখ। এরপরে উম, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়াটা এত মানে কেন এতবার বলা হয় শাস্ত্রে জন্ম মৃত্যুটা আসলে প্রচুর কষ্টদায়ক। সেই মাতৃগর্ভের গর্ভকালীন যন্ত্রণা, এরপরে বাল্যকালে মানে সেই বাচ্চা যখন ছোট অবস্থায় জীবন ধারণ করা এক যন্ত্রণা, বাল্যকালে আরেক প্রকার যন্ত্রণা, যুবক হলে আরেক প্রকার যন্ত্রণা, বৃদ্ধ হলে আরেক প্রকার যন্ত্রণা। যন্ত্রণাটা সারা জীবনেই থাকে। জন্ম মৃত্যু জরা ব্যাধি চারটি হচ্ছে দুঃখ। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষান দর্শন। এই জন্য এর থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের আশ্রয় গ্রহণ এত বেশি গুরুত্বপূর্ণ। মোক্ষ লাভ করতে পারবে। এখন অর্জুন বলছেন, আচ্ছা আমি আপনার ধামে যেতে পারবো, আপনার পরম পদ লাভ করতে পারবো, কবে আমি সেই পদ লাভ করব? বলছে 52 এবং 53 এই দুটি শ্লোকের ভগবান বলছেন কিভাবে সেই পদ লাভ করবে। নিষ্কাম কর্ম অভ্যাসের আরো পদ, 52 নম্বর শ্লোক। यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं শ্রোতব্যস্য শ্রুতস্য চ। এইভাবে यदाते মোহ কলিলাম, যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে, মোহকে এখানে গভীর অরণ্যের সাথে তুলনা করা হচ্ছে। গভীর অরণ্যে যেরকম হারিয়ে যায়, রাস্তা পাওয়া যায় না, কখন কোন দিকে ডানে কোনটা বাম কোনটা বোঝা যায় না, কিভাবে অতিক্রম করতে পারবো এই বন তাও বোঝা যায় না, এটা হচ্ছে মোহ। মোহ সেই রূপ আমাদেরকে বিভ্রান্ত করে তোলা। তো যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে অতিক্রম করবে সম্পূর্ণরূপে, বুদ্ধি ব্যতীত দৃশ্যতি, এবং যা কিছু শ্রবণ করার যোগ্য শ্রোতব্যস্য শ্রুতস্য চ, ইতিপূর্বে যা শোনা হয়ে গেছে সেই সবের প্রতি তুমি সম্পূর্ণরূপে যখন নিরপেক্ষ হতে পারবে, তখনই তুমি আমাকে প্রাপ্ত হতে পারবে। ভগবত অর্পিত নিষ্কাম কর্মের অভ্যাস বশত যখন মানুষের হৃদয়স্থ তুচ্ছ ফল অভিলাষ রূপ মোহ অর্থাৎ অজ্ঞান দূরীভূত হয়, তখন ওই তুচ্ছ ফলপ্রদ বিষয়ের প্রতি মানুষের বিরক্তি উপস্থিত হয়। কেননা শ্রুতি মন্ত্রে মুন্ডক উপনিষদে বলা হচ্ছে, কর্ম উপার্জিত লোকসমূহের অনিত্যতা ও দুঃখ প্রদত্ত বিচারপূর্বক ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মজ্ঞ ব্যক্তি নির্বেদ লাভ করে থাকে। যারা প্রাজ্ঞজন তারা বিচার করে যে বারবার বারবার আমরা কাম মানে এই সকাম কর্মে লিপ্ত হচ্ছে, কিন্তু ফল কি পাচ্ছি? এই কামে তো ফল নাই, তৃপ্তি হয় না, তো কেন বারবার আমরা এটাতে লিপ্ত হচ্ছি? এই চিন্তা করে তারা এই সমস্ত কাম্যকর্মের প্রতি বা এর প্রতি তারা বিরক্তি উৎপন্ন হয়। পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণো নির্বেদ মায়াত, মুন্ডক উপনিষদে বলা হচ্ছে। প্রহ্লাদ মহারাজও বলছেন ওনার প্রার্থনা সপ্তম স্কন্ধে, আদি অন্তবন্ত উরুগায় বিদন্তিহি ত্বামেব বিমৃশ্য সুধিও বিরমন্তি শব্দাৎ। হে উরুগায় পরমেশ্বর ভগবান, বিবেকীগণ সকলেই আদি এবং অন্ত বিশিষ্ট জেনে বেদ অধ্যয়ন আদি ব্যাপার হতে বিরত হন। তারা বেদের যে সকাম কর্মের মার্গ তা থেকে বিরত হয়ে আপনার ভক্তিতে যুক্ত হয়। কেননা সে সমস্ত সুখ হচ্ছে আদি অন্ত বিশিষ্ট, শুরু আছে এবং শেষও আছে। যার আদি আছে এবং অন্ত আছে, ওই বস্তুর মধ্যখানে যা কিছু আছে সেটাও অনেক। আর যার আদিও নাই অন্তও নাই, তা হচ্ছে নিত্য বস্তু। দেহ ধারণের পূর্বে আমাদের অস্তিত্ব কেউ জানতো না। মৃত্যুর পূর্বে আমরা হাওয়া, মানে আমরা কোথায় যাব কেউ জানি না। এই জন্য মাঝখানের এই যে মধ্যবর্তী যে সময়টা, এই যে জীবন ধারণ করছি, সেটাও অনিত্য।
অনিত্য বলতে এটারও কোনো স্থায়িত্ব নাই। সব মায়া মোহ দ্বারা আমরা পরস্পরের প্রতি আসক্ত হয়ে আছি। বাস্তব বস্তু ভক্তি, ভগবান, ভক্তগণ। তো এই মোহ থেকে তুমি মুক্ত হতে পারবে নিষ্কাম কর্ম যোগ অভ্যাসের ফলে, অর্জুন। এজন্য প্রভুপাদ তাৎপর্যে মাধবেন্দ্র পুরীপাদের উদ্ধৃতি দিয়ে বলছেন যে যখন কোনো ভক্ত ভগবানের সেবা যুক্ত হয়, তখন তিনি সমস্ত বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান থেকে উদাসীন হয়ে যায়। সন্ধ্যা বন্দন বত্রমস্তু ভবতো স্নান তুভ্যম নমো ভো দেবা পিতরশ্চ তর্পণ বিধো নাহম ক্ষম্যতাম यत्र क्वापि निषत्त यादव कुलोत्तमस्य हंसद्विषा स्मारमगम हरामि तदलम मन्ये किमन्यो न मे। হে ভগবান, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি, তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নান আনতে আমি তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানে অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসাহারি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। আমি আর এই আপনাদের উদ্দেশ্যে তর্পণ আদি ইত্যাদি করার আমার আর মন চায় না। তো এইভাবে ভক্তিযোগ, শুদ্ধ ভক্তিযোগে অবস্থিত হওয়ার ফলে কর্ম মার্গ থেকে ভক্ত মুক্ত হয়ে যায়। 53 নম্বর শ্লোকে সর্বশেষ বলা হচ্ছে নিষ্কাম কর্ম অভ্যাসের শেষ ফল। মুরলী মুকুন্দ প্রভু কৃপা করে 53 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। ধন্যবাদ, প্রণাম। তোমার বুদ্ধি যখন বেদের আলংকৃতিক ভাষায় ধারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধি রূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। নিরন্তর লৌকিক ও বৈদিক নানাবিধ কর্মকাণ্ড বিষয়ক বাদ অনুবাদ শ্রবণে ও আলোচনায় সাধারণ মানুষের বুদ্ধি বহু দিকে ধাবিত হয়, বহু পথগামিনী হয় এবং নানাবিধ সংশয় এর দ্বারা মানুষের হৃদয়ে কলুষিত হয়। কিন্তু ভগবত অর্পিত নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান ফলে চিত্ত শুদ্ধ হয়, ভগবানের নিশ্চলা মতি হয়, যেরকম নিবাত প্রদীপের ন্যায় নিরবিচ্ছিন্ন ভাবে তারা অবস্থান করে এবং আত্মানুভব লাভ হয়। নিবাত প্রদীপ বুঝেন আপনারা? মানে নির্বাত প্রদীপ মানে হচ্ছে প্রদীপে, মানে মোমবাতি বা প্রদীপ। এখন তো প্রদীপ অভিজ্ঞতা থাকার কথা, যদি অভিজ্ঞতা থাকে, একটা মোমবাতি জ্বালিয়ে রাখেন, যদি কোনো বাতাস না আসে মোমবাতির শিখাটা মানে মনে হয় যে স্থির হয়ে আছে। মোমবাতি যে জ্বলছে এমন বোঝা যায়, মনে হয় যে স্থির আছে, নড়াচড়া না, জ্বলছে নীরব ভাবে। হালকা একটু বাতাস আসলেই অগ্নিশিখা কম্পিত হয়। একেবারে এইভাবে বলছে যে আসক্তির মাধ্যমে মনোযোগ এদিক সেদিক মানে বহু দিকে ধাবিত হয়, আর নিষ্কাম কর্মবায় বুদ্ধিযোগের ফলে স্থির ভাবে শুধুমাত্র কৃষ্ণের প্রতি ভক্ত অনুগত থাকতে পারে, ঐকান্তিক ভাবে সমাধি সে লাভ করতে পারে। এই জন্য বলছে বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত, মানে আমাদের চেতনাকে কোনটা বিচলিত করে? বেদের এই বিচিত্র ভাষা। এই অমুক দেবতার উপাসনা করলে অমুক লোক লাভ করবে, এই স্বর্গ পাবে, টাকা পয়সা পাবে, সুন্দর স্ত্রী পাবে, চাকরি পাবে, এই সেই বহুত আশা ভরসা দেয়। আর এইগুলা শুনে মানুষের মনে বিভ্রান্ত হতো, মানুষ এগুলোর প্রতি আরো বেশি লালায়িত হয়, এইভাবে বুদ্ধি বিভ্রান্ত হয়। ওই জন্য বলছে এগুলা নিষ্কাম কর্ম করলে, নিষ্কাম কর্মযোগে অধিষ্ঠিত হলে এই সমস্ত বুদ্ধি বিভ্রান্ত হবেন। এই বলে ভগবান শেষ করলেন। এখন এই যে 53 নম্বর শ্লোকে বলছে যে আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। এখন অর্জুন বলছেন ভগবানকে যে এই রকম স্তরে অধিষ্ঠিত কোন মানুষ কি আছে? এই রকম মানুষকে আমি কিভাবে চিনবো?
আপনি যে এই পূর্বের শ্লোকে বলছেন সমাধিতে অচলা বুদ্ধি বিশিষ্ট যোগী, এই যোগীকে কিভাবে চিনবো তা আমি একটু জানতে চাই। তো 54 নম্বর শ্লোকে এই যে সমাধি অচলা অচলা বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি বা যাদেরকে বলা হয় স্থিতপ্রজ্ঞ, গীতার এই অংশে এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সম্বন্ধে অর্জুন 4টি প্রশ্ন করছেন। আমরা এই প্রশ্নগুলো দেখবো সামনে ক্লাসে, কেননা এই পুরো সেকশনটা একসাথে আমরা শেষ করতে চাচ্ছি। তো আজকে আমরা 53 নম্বর শ্লোক পর্যন্ত বিশ্রাম রাখছি।